কয়েক দফা দাবিতে সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রে ধর্মঘট পালন করছেন নৌকা চালকরা। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মাহবুবুর রহমান রিপন সেখানে রয়েছেন। রিপন, কেন এই কর্মসূচি এবং আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পর্যটকদের ভোগান্তি কতটা দেখতে পাচ্ছেন আপনি সেখানে? সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ইসরাত, আসলে পর্যটকদের ভোগান্তি সকাল থেকেই এখন পর্যন্ত কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। কোনো পর্যটক কিন্তু মূল যে স্পট সাদা পাথর সেখানে যেতে পারেনি। তারা এখানেই রয়েছে। মূলত এখানকার নৌকা ঘাটের যারা নৌকার মাঝি রয়েছে তারা ধর্মঘট ডেকেছে। তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো নিয়ে, বিশেষ করে তারা এই পর্যটকদের এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের যে জিরো পয়েন্ট সেখানে যাওয়া পর্যন্ত এবং সেখান থেকে ফিরে আসা পর্যন্ত প্রতি নৌকায় 800 টাকা করে এখানকার ঘাট মালিকরা নেন। যদিও এখন এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে এগুলো পরিচালনা করা হচ্ছে, কারণ আইনি জটিলতার কারণে এবার ইজারা বন্ধ রয়েছে এবং এই 800 টাকার মধ্যে তাদেরকে মাত্র 300 টাকা দেওয়া হয়। তাদের দাবি ছিল 400 টাকা করে। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবি জানিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো সাড়া দেয়নি এবং সে কারণে তারা আজকে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা একটু কথা বলতে চাই। এখানে রয়েছে এই ঘাটের যারা এইখানে আপনাদের দাবি কি? এখানে আমাদের দাবি, এখানেও এই ঘাট মালিকের যে অফিসারগুলো আছে ওনারা প্রতি টিকিটে 800 টাকা করে নেয়, কিন্তু আমাদের প্রত্যেক নৌকার মাঝিকে 300 টাকা করে দেয়। এই 300 টাকা তেল খরচ হয় না, সংসার খরচ হয় না। তারা কিন্তু সংসারও চলে না, তারা ভুক্তভোগী। আর বিভিন্ন ক্ষেত্রে ওনারা 5 মাস থেকে আবেদন করতেছে যে আমাদের 400 টাকা করে করেন, 400 টাকা করে। ওনা কানে নেয় না, কোনোভাবেই নেয় না। আপনাদের এখন কি করবেন? এখন দাবিটা হচ্ছে গিয়ে সরকারি যত বেড দেওয়া প্রয়োজন আমরা দিতে বাধ্য, কিন্তু ওই বাদবাকি যে টাকাগুলো থাকে এগুলো আমাদেরকে দিতে হবে। তা না হলে কি করব? তা না হলে আমাদের যে ধর্মঘট ডাকছি, আমাদের কর্মবিরতি করলাম ঘোষণা। ধন্যবাদ। এটা শুনছিলেন যে তাদের যে কর্মবিরতি, তাদের আসলে মূলত এই যে দাবি রয়েছে 400 টাকা করে তাদেরকে দিতে হবে, সেটা না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে, আন্দোলন থামবে না। রিপন, ধন্যবাদ আপনাকে।